যুদ্ধ হয়, পৃথিবী এপুড় ওপর হয়ে যায়, সভ্যতা গড়ে ওঠে, নগর সভ্যতা তৈরি হয়, কিন্তু পৃথিবীর কিছু কিছু জিনিস যেন এক অবস্থায় থেকে যায়। আমরা বর্তমানে আছি শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি হাটে। এই হাটটি এই যে পিছনে দাঁড়িয়ে থাকা নৌকাগুলোর মতোই যেন একই মহিমায় দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে। বলা হয় যে আজ থেকে 490 বছর আগে এই হাটটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। এর ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে একই তালে। এবং এই হাটটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব যে কি আছে এই বর্মির হাটে, কেমন সৌন্দর্য নিয়ে, কেমন ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার চিরাচরিত আবহমান দৃশ্য, নদীর তীরে গড়ে ওঠা একটি হাট যেটা বর্মির হাট। চলুন ঘুরে দেখি। প্রতিটি জনপদেরই একটি গল্প থাকে। কিছু গল্প লেখা থাকে ইতিহাসের পাতায়, আর কিছু গল্প বেঁচে থাকে মানুষের জীবনযাত্রায়। গাজীপুরের শ্রীপুর উপজেলার নদীর তীরে দাঁড়িয়ে থাকা বর্মির হাট তেমনই একটি নাম। স্থানীয়দের বিশ্বাস, কয়েক শতাব্দী ধরে এই হাট মানুষকে একত্র করছে। প্রায় 500 বছর আগে শুরু হওয়া এই হাট এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এখানে শুধু পণ্য কেনা বেচা হয় না, বিনিময় হয় সম্পর্ক, স্মৃতি আর সময়ের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নদী যেন নতুন প্রাণ ফিরে পায়। একের পর এক নৌকা ভিড়তে থাকে ঘাটে। কেউ নিয়ে এসেছেন নিজেদের খামারের হাঁস মুরগি, আবার কেউ সবজি, কেউ বা গরু, আবার অনেকে এসেছেন শুধু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। নদী এখানে শুধু একটি জলধারা নয়, এটি মানুষের জীবন ও জীবিকার সেতু বন্ধন। সপ্তাহে মাত্র 2 দিন বসে এই হাট, বুধবার ও শুক্রবার। কিন্তু এই 2 দিনেই বর্মি হাট যেন হয়ে ওঠে এক জীবন্ত শহর। দূর দূরান্তের মানুষ এখানে মিলিত হন। ব্যবসায়ী, কৃষক, জেলে, গৃহিণী, শিশু সবাই যেন এই হাটের অবিচ্ছেদ্য অংশ। হাটের প্রতিটি গলি যেন এক একটি গল্প। কোথাও টাটকা সবজি, কোথাও বা নতুন কাপড়, কোথাও মাটির হাঁড়ি পাতিল, কোথাও বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। দরদাম চলছে, হাসি চলছে, পরিচিত মুখগুলো একে অন্যের খোঁজ খবর নিচ্ছে। একটি গ্রামীণ হাট কখনো শুধু বাজার নয়, এটি সমাজের আয়নাও। হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে বদলে যায় দৃশ্য। সারি সারি খাঁচায় কবুতর, হাঁস মুরগি, বিভিন্ন জাতের পাখি আর খরগোশ। শিশুদের বিস্ময় ভরা চোখ, বিক্রেতার ডাক আর ক্রেতার আগ্রহ, সব মিলিয়ে যেন এক অন্যরকম উৎসব। গরুর হাটে চলছে ব্যস্ততা। কেউ দাঁত দেখে, কেউ শরীর দেখে, কেউ আবার অভিজ্ঞ চোখে ভবিষ্যতের সম্ভাবনা খুঁজেন। একটি কর্মর্দন, একটি সম্মতি, আর তাতেই সম্পন্ন হয় বহুদিনের বিশ্বাসের একটি লেনদেন। এই দৃশ্যটাই হয়তো বর্মিহাটকে অন্যদের থেকে আলাদা করে। খোলা আকাশের নিচে বসে চুল কাটছেন নাপিত। আজকের দিনে যেখানে আধুনিক সেলুন সর্বত্র, সেখানে এই দৃশ্য যেন সময়ের ভাঁজে লুকিয়ে থাকা এক টুকরো গ্রাম বাংলা। সম্ভবত 60 কি 70-এর দশকে এমন দৃশ্য ছিল দেশের প্রায় প্রতিটি হাটে। আজ সেগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু বর্মির হাট এখনও সেই স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। এক কাপ চা, কয়েকজন মানুষের গল্প আর দিনের খবর, গ্রামের রাজনীতি থেকে শুরু করে ফসলের দাম, সব কিছুই আলোচনা হয় এই হাটে। আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামীণ বাজার বর্মি বাজার। এখানে অসংখ্য পশু পাখি, হাঁস মুরগি এই যে বিক্রি হচ্ছে। হাঁসের ইয়েগুলো, বাচ্চাগুলো এই যে দেখুন, অনেক সুন্দর। তো এখানে গ্রাম্য বাজার, এখানে গ্রাম্য বাজার বলতে যে জিনিসগুলো দরকার সব কিছুই আছে এই হাটে। এখানে কবুতর বিক্রি হচ্ছে, পাখি বিক্রি হচ্ছে, যে হাঁস, কবুতরের খাঁচা, পাখিগুলোর খাবার। মানে ইটস এ ফ্যান্টাস্টিক ভিউ টু ওয়াচ। এই যে আপনাদেরকে দেখা।
আমরা এই যে পাখির হাটে আছি, এখানে নানা ধরনের খরগোশগুলো বিক্রি হয়। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে খরগোশ, পাখি, বিদেশি পাখি অবশ্যই এগুলো। এবং এই হাটে স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন মানুষ, এই যে আজকে আমার সাথে ব্লগে আছেন সোহেল স্যার, বরাবরই আমরা একসাথে ভিডিও করে থাকি। এই হাটটা দেখতে কেমন লাগলো জাস্ট? জি, আসলে গ্রাম্য বাজার এক সময়কার সর্ববৃহৎ গ্রাম্য বাজার আর গ্রামীণ পরিবেশ এই হাটে আসলে অন্যরকমভাবেই ফিল করা যায়। যা আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষ যে সাধারণভাবে জীবনযাপন করে এই হাটে এসে বোঝা যায়। আচ্ছা, ধন্যবাদ। চলেন এই বাজারে পাঠিয়ে পারোই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যাবে। হয়তো একদিন এই হাটেও আধুনিকতার ছোঁয়া আরও গভীর হবে। তবুও যতদিন নদী বইবে, যতদিন বুধবার আর শুক্রবার ভোরে মানুষ এই পথে হাঁটবে, যতদিন খোলা আকাশের নিচে গ্রাম বাংলার জীবন তার নিজস্ব ছন্দে বেঁচে থাকবে, ততদিন বর্মির হাট শুধু একটি বাজার নয়, এটি হবে আমাদের শেকড়ের গল্প, আমাদের ঐতিহ্যের গল্প। এই বাজারে দেখুন মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র যা গৃহস্থালির বিভিন্ন কাজে লাগে। আমরা কথা বললাম এই যে চাচার সাথে। এই বাজারে আমাদের আবহমান গ্রাম বাংলার যে সাংস্কৃতিক উপাদানগুলো ছিল তার মধ্যে এই মৃৎশিল্প ছিল অন্যতম একটি, এবং এই মৃৎশিল্প যে হারিয়ে যাচ্ছে এই দোকানটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এই বাজারে এক সময় অনেকগুলো এই মৃৎশিল্পের দোকান ছিল, সেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গৃহস্থালির নানা কাজে ব্যবহৃত উপাদানগুলো পাওয়া যেত। যেমন দেখুন এখানে একটা মাটির কড়াই, এটাও কিন্তু এখন এক্সিস্ট করছে, কিন্তু এই বাজারে একটা মাত্র দোকান এখনো টিকে আছে, আর কোনো দোকান নেই। এই কার্তিক পাল নামের এই চাচার সাথে কথা বললাম, উনি বলল যে এটা বাপ দাদার ব্যবসা, কিন্তু এখন আরও যারা ছিল তারা সবাই একে একে চলে গেছে। উনি এই আবহমান গ্রাম বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছেন। এই বাজারে আরও অনেক দর্শনীয় দেখার মতো প্রাচীন ঐতিহ্যগুলো, যেগুলো আমাদের গ্রাম বাংলায় এক সময় অনেক ছিল, সেগুলো এক্সিস্ট করে, এখনও টিকে রয়েছে, সেগুলো দেখাবো ভিডিওর অন্যান্য অংশে। চলুন দেখা যাক। এখানে মানুষ শুধু কেনাবেচা করতে আসে না, এখানে আসে মানুষকে খুঁজতে। মাথুল নিচ্ছেন? কত করে এগুলো দাম চাই? দাম জিজ্ঞেস করি রে, কয় টাকা এটা? 120 টাকা না? বিক্রি কত আপনি বলেন? 110 টাকা, 50 টাকা দেওয়া না? কাকু 50 টাকা। এগুলাতে কি করে? এগুলো দিয়ে কি মাছ ধরে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এগুলো কিরকম বিক্রি হয়, দাম মানে কিরকম হয়? একটু সঠিক জানি না, তারপরেও আইডিয়া আপনার? 300 নিচে হবে না। 300 টাকা এই ধরনের মাছ ধরার গ্রামীণ জিনিসগুলো বিক্রি হয় না? 300 নিচে হবে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাওনা। মাওনা, ওখান থেকে নিতে চলে আসছেন এখানে বিভিন্ন জিনিসপত্র। এই যে দেখুন এখানে নানা ধরনের মাছ ধরার রং বেরঙের জাল বিক্রি হচ্ছে, আমরা এগুলোকে নেট জাল বলি। এগুলো দিয়ে মাছ, ওই যে খেও দিয়ে যেগুলো ধরা হয়, হ্যাঁ, মাছ ধরার। এটা কি? এটা পলো। এইটা হচ্ছে এই যে দেখুন পলোগুলো ছোট আকৃতির পলো, এগুলো এখানে বিক্রি হচ্ছে। মানে গ্রাম্য বাজার বলতে যা বোঝায়। এবং মাছ ধরে রাখার এই যে জিনিসটা খলই, এই কৃষকদের জন্য তৈরি করা এই যে মাথুল, কুলা, ডালি, হাত পাখা, এই সবগুলোই বিক্রি হচ্ছে এই গ্রাম্য বাজারটি। এক কথায় গ্রাম্য বাজার বলতে এই যে সোহেল স্যার এই মাথাল নিয়ে একটা ছবির পোজ দিচ্ছে, এটা আসলে অনেক কাজ দিচ্ছে। একটা সময় তো এটাই ছিল একমাত্র গরম থেকে বাঁচার কৃষকদের একটা এই যে দেখুন আমরা এসেছি বর্মি বাজার।
বর্মি বাজার হচ্ছে কাপাসিয়া পাশে শ্রীপুর উপজেলায়, গাজীপুর জেলায়। এটা এশিয়ার মধ্যে বৃহত্তম একটা গ্রাম্য বাজার বলে পরিচিত। এখানে পাওয়া যায় না গ্রাম্য জীবনের টুকিটাকি যা কিছু প্রয়োজন, পাওয়া যায় না এরকম এমন কিছুই না। এই যে দেখুন আমরা একটা মাথাল পরে আছি, এটা এখন হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় একটা বাঙালি সাংস্কৃতিক উপাদান, এবং কৃষকদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস ছিল, সেটাও এখন সত্যি পাওয়া কথা যাচ্ছে। বলতে এই গরমে এটা দেওয়ার পরে কিন্তু আমার গরম বোধ অনেকটা কম হচ্ছে, সত্যি আচ্ছা। কম হচ্ছে। সত্যি কম হচ্ছে। এটা তৈরি হয় কিন্তু মানে এই যে গাছের পাতাগুলো দিয়ে, দেখুন এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে গাছের পাতা, এবং উপরে পলিথিন দিয়ে একটা আবরণ তৈরি করা হয়। সো আপনারাও যদি গ্রামের বাজার দেখতে চান তাহলে আসতে পারেন এই শ্রীপুরের বর্মি বাজারে। এগুলো কি শীতল পাটি? হ্যাঁ, গরম পাটি এটা। আরে উনি বানায় নাকি? হ্যাঁ, আমরা বানাই। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হলো চাকুয়া, নিগরি না। এই প্লাস্টিকের গুলো আপনারা বানান? না, এগুলো কোম্পানি। এগুলো কিনে নিয়ে আসেন, আর এই পাটিগুলো আপনারা বানান? হ্যাঁ, শীতল পাটি। আচ্ছা, এইগুলা এখন কিরকম দামে বিক্রি হচ্ছে? 1500-2000, কিন্তু আগের মতো চলতেছে না। 1500-2000 আগের মতো এখন তেমন চলে না। আচ্ছা, এই বেতগুলো কোথায় পান? আমরা চাষ করে চাষ করেন, বেতের চাষ হয়? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আবার তোমার আমার টাকা আসে না এখনো। হ্যাঁ, এই যে এখানে মাছ ধরার যে উপকরণগুলো, জাল, সুতা, বড়শি, এইগুলো সব বিক্রি হচ্ছে দুই পাশেই। এই যে এক চাচা। বাজারে আসলে আগেকার যুগে যে রসনার চাহিদা সেটা ফিল আপ হয় এখানে। এই যে দেখুন অনেক রুটির দোকানগুলো আছে, এবং এই রুটির দোকানগুলোতে রুটি এবং জিলাপি, এবং এই বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো রুটি বিক্রি হচ্ছে দাঁড়িতে মেপে। হ্যাঁ, তো হাটে যারা আসে, এই হাটুরে মানুষগুলো সাধারণত তারা দীর্ঘ সময় থাকতে হয় এবং তারা খাওয়ার জন্য এই ধরনের দোকানগুলোকে বেছে নেয়। এই হাটে আসলে মনে হবে আপনি যেন 90 দশকের কোনো গ্রাম বাংলায় বা 80 বা 60 দশকের কোনো গ্রাম বাংলার একটা হাটে বিচরণ করছেন। এখানে নাই বলতে এমন কিছু নাই। এই যে শীতল পাটি, গৃহস্থালির তৈজসপত্র, সাথে এই যে রঙিন জাল, এগুলো বিক্রি হচ্ছে। এখনো জাল দিয়ে মাছ ধরার যেই জিনিসগুলো, সুতো, হ্যাঁ, এই যে হরেক রকম জাল, রং বেরঙের মাছ ধরার নেট, এগুলো বিক্রি হচ্ছে এই বাজারে। এখনো টিকে আছে এগুলো। গ্রাম কেমন আছেন? কি নাম আপনার? সুভাষ কর্মদাস। কতদিন ধরে এই ব্যবসা? বাপদাদার আমল থেকে। আগে কি আরো দোকান ছিল না? এখন একটু কমে গেছে। এই হাট কত বছরের পুরাতন? আচ্ছা, আমরা শুনেছি 500 বছর আগের হাট, এমনই না? আচ্ছা, তার মানে তো হাট আগে আরো জমজমাট ছিল। আচ্ছা 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 আচ্ছা। মঙ্গলবারে, শুক্রবারে, মঙ্গলবারে পোস্ত, সপ্তাহে এই যে যেমনটা শুনলেন যে এখন সড়ক যোগাযোগটা চালু হওয়ার কারণে এই বাজারটা মূলত নদী কেন্দ্রিক, এবং নদী বন্দর, 3 নদীর মোহনায় এই বাজারটা। এই কারণে সড়ক পথে যোগাযোগটা উন্নত হওয়ার কারণে এখন এই বাজারে ভিড় কিছুটা কমে গেছে। ওনার ভাষায় যেমনটা আগে মানে মানুষে মানুষে ধাক্কা লাগতো, এখন আর তেমনটা
নেই তো ঠিক আছে, ভালো থাকবেন। এগুলো হচ্ছে কৃষির বিভিন্ন আধুনিক বীজ বিক্রি হচ্ছে এই বাজারে। অসংখ্য ফলমূলের দোকান। এখানে প্রাচীন বাজারের যে সাইনবোর্ডগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এই বাজারটা অনেক প্রাচীন। এই দেখুন, মানিক ট্রেডার্স শত বছরের ঐতিহ্য ধারণ করে আছে হয়তো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে হাট। নৌকাগুলো আবার নদীর বুকে ভেসে চলে যায় আপন ঠিকানায়। সঙ্গে থাকে দিনের উপার্জন, সংসারের প্রয়োজনীয় জিনিস, আর হয়তো আগামী হাটে আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। আর সেই বাংলার গল্প, যে বাংলা এখনো মানুষের মুখে, নদীর ঢেউয়ে আর হাটের কোলাহলে বেঁচে আছে। কাকা, কত করে কেজি বাদাম? 150 না? কাঁচা এগুলা? ও আচ্ছা, কাঁচা নতুন বাদাম। এই যে কাকা নারিকেল, বাদাম এগুলো বিক্রি করছে। নদীমাতৃক এই বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য, হাট বাজার, গ্রামগঞ্জ সব কিছুই কিন্তু ছিল নদীকেন্দ্রিক। এবং এই নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য বা হাট বাজার গড়ে ওঠার যে ইতিহাস, চল, সেগুলো অনেক আগে থেকে থাকলেও বর্তমানে কিন্তু সেগুলো অনেকটা দেখা যায় না। কিন্তু আজকে আমরা আছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়ন। এবং এখানে দেখুন আমার পিছনে অনেকগুলো নৌকা সারি সারিভাবে রাখা আছে। এই পাশে একটা খেয়া ঘাট, ওই পাশ থেকে মানুষগুলো আসতেছে। এবং এটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে 3 নদীর মোহনা এসে উপস্থিত। এবং এই কারণে এই বাজারটা একসময় অনেক প্রাণবন্ত ছিল। একসময় গ্রাম্য মানুষদের নিত্য নৈমিত্তিক জীবনযাপনের সব কিছু উপাদান তারা এই হাট থেকে কিনে নিত। বর্মির এই বাজার সাপ্তাহিক বুধবার এবং শুক্রবার দিন বসে। এখানে গরু, ছাগল, মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র, সংসারে ব্যবহার্য জিনিসপত্র বা শাড়ি, লুঙ্গি, এরকম বিভিন্ন ক্লোথিং এর কাজে যেই জিনিসগুলো ব্যবহার হয় সব কিছু এই বাজারে এক সময় অনেক বেশি পরিমাণে থাকতো। একজন স্থানীয় বিক্রেতার কাছ থেকে শুনলাম এক সময় এই হাটে মানুষে মানুষে ধাক্কা খেত, কিন্তু এখন অনেকটাই জিয়ে গেছে। আজ থেকে 490 বছর আগে বর্মি নামক এই স্থানটিতে এই বাজার প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। এবং এই নামের পিছনে অনেক ইতিহাস আছে। কেউ বলে যে এখানে টুকনগরে যখন বাংলার রাজধানী ছিল তখন এই অঞ্চলটাতে বার্মিজরা আক্রমণ চালায়। এবং কেউ কেউ বলে মুঘলরা তাদেরকে বন্দি করে যেই জায়গাটিতে রাখে, পিছনে এই জায়গাটি বর্মি বাজার নামে পরবর্তীতে বর্মির হাট নামে প্রচলিত হয়। কেউ কেউ বলে যে ইশাখার আমলে শীতলক্ষা নদী হয়ে বার্মার যোদ্ধারা বাংলাকে আক্রমণ করতে চেয়েছিল এবং তারা এই স্থানটিতে আশ্রয় নিয়েছিল বলে এই হাটটির নাম হয় যে বর্মির হাট। ইতিহাস যেটাই হোক না কেন, শত বছর ধরে দাঁড়িয়ে থাকা, প্রায় 490 বছর ধরে ইতিহাস ঐতিহ্যকে সাক্ষী রেখে এই যে হাটটি এখনও টিকে রয়েছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের একটা গর্ব। এবং প্রাচীন গ্রাম বাংলা যে একটা সমৃদ্ধ এবং ঐতিহ্যময় একটা সমৃদ্ধ আমাদের জলজ নেটওয়ার্ক ছিল, এই হাটটি যেন তারই প্রমাণ রাখে। মোহাম্মদ নওয়াল ইসলাম। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা তো বর্মি আছে, পাট্টাশি আছে। পাট্টাশি। আচ্ছা, বাজারে আসছিলেন বাজার করতে। কতদিন আগের হাট আঙ্কেল? 300-400 বছর আগে। 300-400 বছর আগে প্রতি হাটে আসি কেনাকাটার উদ্দেশ্যে। বাংলাদেশে এইরকম হাট থেকে
ঘরে ফেরার দৃশ্য খুবই বিরল এখন। নৌকা যুগে এই যে দেখুন মানুষগুলো তাদের প্রয়োজনীয় জিনিস সামগ্রী কিনে নিয়ে বাড়ি ফিরছে, এবং এইভাবে এই নৌকা দিয়ে এই হাটে যারা আসেন তারা আবার অনেকেই এখনো নদীপথে বাড়ি ফিরেন। হয়তো সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত হওয়ার কারণে নৌকাগুলোর সংখ্যা কমে গেছে, কিন্তু গ্রাম বাংলার এই যে চিরাচরিত দৃশ্য, সেই ঐতিহ্য নৌকা দিয়ে বাড়ি ফেরা, এটা এখনো টিকে আছে। বর্মির হাটে এলে আপনি এই দৃশ্যটা অবলীলায় দেখতে পাবেন, সব সময় চোখে পড়বে। এখানে নদীর 3 নদীর মোহনা আছে, এবং এখানে মাঝে মধ্যে এই যে নদীর পাড়ে গড়ে ওঠা চায়ের স্টলগুলোতে বসে যারা বাড়ি ফিরছেন বা বাড়ি ফিরবেন এই সমস্ত মানুষরা বিনোদনের মাধ্যম হিসেবে চা বা অন্যান্য কিছু খেয়ে নিচ্ছেন। কিন্তু ওয়েট, আপনার বাসায় যে মেসেজ নিয়ে আসে,